আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিউজিল্যান্ড সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অকল্যান্ডে সে দেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন। চীনের রাজধানী বেইজিং ও প্রতিবেশী হেবেই প্রদেশে প্রবল ঝড়ের সতর্কতা জারি হয়েছে। সংসদের বাদল অধিবেশন এ মাসের ২০ তারিখ শুরু হবে। তার আগেই গতকালের প্রস্তুতি পর্যালোচনা করেন সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টেলথ ব্রিগেড মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ আজ ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অকল্যান্ডে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন। উভয় নেতা ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে গত ২ বছরে শিল্প, বাণিজ্য এবং প্রতিরক্ষা সহ ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক খতিয়ে দেখছেন। বৈঠকের আগে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে। দুদেশের সম্পর্ককে নতুন গতিও প্রদান করবে এই সফরকালে উষ্ণ অভ্যর্থনা ও সমাদরের জন্য শ্রী মোদী নিউজিল্যান্ডের নেতৃত্ব ও সে দেশের অধিবাসীদের ধন্যবাদ জানান। অতি অল্প সময়ে মুক্ত বাণিজ্য চুক্তির কাজ শেষ করার জন্য তিনি নিউজিল্যান্ডের প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী লুক্সেন ও তাঁর সরকারের প্রশংসাও করেন তিনি। শ্রী মোদী বলেন, ভবিষ্যৎ সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের জন্য দুই দেশ এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। দুদেশের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও সামুদ্রিক সম্পর্কের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে দুই দেশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও বিকাশের ক্ষেত্রে সহযোগিতামূলক পদক্ষেপ ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী মোদী আজ সে দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলবেন। নিউজিল্যান্ডে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের এক সমাবেশেও বক্তব্য রাখবেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী তাঁর ৩ দেশ সফরের শেষ পর্যায়ে গতকাল অকল্যান্ড পৌঁছন। প্রায় ৪ দশকের মধ্যে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সে দেশে গেলেন। সেখানে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সেন। অকল্যান্ড বিমানবন্দরে লাল কার্পেটের ওপর শ্রী মোদী এবং প্রধানমন্ত্রী লুক্সেন ব্যক্তিগতভাবে সৌহার্দ্য বিনিময় করেন। প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফরকে সূচিত করতে নিউজিল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ার ভারতের ত্রিবর্ণ পতাকার রঙে আলোকিত করা হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা, সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়গুলি উঠে এসেছে। দুই নেতা উপসাগরীয় এলাকায় শান্তি ও সুস্থিতি বজায় রাখতে গঠনমূলক আলোচনা করেছেন। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তার শেষ করে ভারতীয় দল নতুন দিল্লি ফিরেছে। সাম্প্রতিক জোড়া ভূমিকম্পের পর সেদেশে মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলায় ভারত অংশ নেয়। ভেনেজুয়েলার কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডলসি রড্রিগেজ সময় মতো সাহায্য ও সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৬শে জুন ভারতীয় বায়ুসেনার ২টি বিমানে সেনাবাহিনীর 60 প্যারাফিল্ড হাসপাতালের ৪১ সদস্যের একটি প্রতিনিধি দল ভেনেজুয়েলা পৌঁছেছিল। ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী অনিল মেনন আগামী ১৪ তারিখ কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে ৮ মাসের জন্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে অভিযান শুরু করবেন। অন্য দুই মহাকাশচারী পিওত্র দুব্রোভ এবং আন্না কিকিনার সঙ্গে রসকসমস সোয়ুজ MS-21 মহাকাশযানে রওনা হবেন তিনি। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে মেনন রক্ত চলাচলের ওপর মাইক্রোগ্র্যাভিটির প্রভাব, ধমনীর গঠন এবং রক্তের উপাদান সহ দীর্ঘ সময় ধরে মহাকাশযানে থাকার ফলে শারীরিক প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করবেন। মহাকাশ কেন্দ্রের অভ্যন্তরে থাকা জলের সাহায্যেই ইন্ট্রাভেনাস ফ্লুইড তৈরির প্রযুক্তি নিয়েও পরীক্ষা করবেন তিনি। চীনের রাজধানী বেইজিং এবং প্রতিবেশী হেবেই প্রদেশে প্রবল ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং টাইফুন বাভির কারণে হওয়া বৃষ্টির মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে চীনের জাতীয় অবজারভেটরি টাইফুন বাভির জন্য নতুন করে কমলা সতর্কতা জারি করেছে। এর প্রভাবে চীনের পূর্বাংশে প্রবল হাওয়া এবং ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। ঝড়ের কারণে বিঘ্নিত উড়ান চলাচল, একাধিক বিমানবন্দর তাদের উড়ান পরিষেবা বন্ধ রেখেছে।
কৈলাস মানস সরোবর যাত্রায় পুণ্যার্থীদের প্রথম দলটি উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার লিপুলেক গিরিপথ দিয়ে চীনে প্রবেশ করেছে। অভিবাসন ও সীমান্ত সংক্রান্ত প্রয়োজনীয় কাজকর্ম সম্পন্ন হওয়ার পর ভারত তিব্বত সীমান্ত পুলিশ আইটিবিপির আধিকারিকরা সীমান্তে থাকা চীনা কর্তৃপক্ষকে দলটির দায়িত্ব হস্তান্তর করেন। সংসদের বাদল অধিবেশন শুরু হবে এ মাসের 20 তারিখ, চলবে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। অধিবেশন শুরুর প্রাক্কালে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান গতকাল সংসদ ভবন চত্বরে এর প্রস্তুতি পর্যালোচনা করেন। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মেঘওয়াল জানান, আসন্ন বাদল অধিবেশনের কাজকর্ম নিয়ে বিস্তারিত কথাবার্তা হয়েছে, দেওয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশিকাও। মহারাষ্ট্র বিধানসভার বাদল অধিবেশন গতকাল শেষ হয়েছে। সমাপ্তি অধিবেশনে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস বিমান দুর্ঘটনায় উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর তদন্ত সহ বিভিন্ন বিষয়ে সদস্যদের অবহিত করেন। তিনি জানান, অজিত পাওয়ারের ওই বিমান দুর্ঘটনা সম্পর্কে 2টি তদন্ত চলছে। একটির দায়িত্বে রয়েছে সিআইডি এবং অন্য বিমান দুর্ঘটনার তদন্ত ব্যুরো এএআইবি। এই তদন্তের পর প্রয়োজন হলে সরকার সিবিআই তদন্তের কাজও হাতে নেবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ভারতীয় নৌবাহিনী সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টেলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধ জাহাজ তাদের পূর্বাঞ্চলীয় বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আজ এই উপলক্ষে এক অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশীয় প্রযুক্তিতে নির্মিত ষষ্ঠ এই জলযানটি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা এবং দেশীয় পদ্ধতিতে যুদ্ধজাহাজ নির্মাণের ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ যাত্রায় এক মাইল ফলক স্থাপিত হবে বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানের প্রাক্কালে প্রতিরক্ষামন্ত্রী গতকাল বারাখানায় নৌবাহিনীর কর্মীদের এক সভায় ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য নতুন দিল্লির অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। আন্তর্জাতিক বিভিন্ন চাপের মধ্যেও দেশের জলসীমা সুরক্ষিত রাখার ক্ষেত্রে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন প্রতিরক্ষামন্ত্রী। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ও দায়িত্ববান অংশীদার হিসেবে দেশকে উল্লেখ করে রাজনাথ সিং বলেন, ভারতের মোট বাণিজ্যের প্রায় 90%ই সমুদ্র পথে পরিচালিত। ফলে দেশের বিকাশ, শক্তি ক্ষেত্রের নিরাপত্তা ও ভূখণ্ডের সুরক্ষার জন্য সমুদ্রপথের নিরাপত্তা বিশেষ গুরুত্বপূর্ণ। ভারতীয় নৌবাহিনী দেশের জলসীমা সুরক্ষিত রাখতে উল্লেখযোগ্য কাজ করে চলেছে বলে মত প্রকাশ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। বন্দর নিরাপত্তা ব্যুরো বিওপিএস গঠনের অগ্রগতি নিয়ে শ্রী শাহ গতকাল বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। তিনি বলেন, বন্দরগুলি সুরক্ষার জন্য শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি সংস্থাগুলিকে ছাড়পত্র দেওয়া হবে। ওইসব সংস্থার নিরাপত্তা কর্মী যারা সিআইএসএফ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তারাই বন্দরের নিরাপত্তার কাজে মোতায়েন থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ বিহারের গয়া সফরে যাবেন। তিনি বিহার ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে বিহার বিধানসভার সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে গতরাতে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 30 মিনিটে প্রথম গোল করেন ফাবিয়ান রুইজ। 41 মিনিটে সেই গোল শোধ করেন চার্লস দে কেটেলায়ার। 88 মিনিটে স্পেনের মিকেল মেরিনো গোল করে দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30টায়। অন্যদিকে আগামীকাল ভারতীয় সময় সকাল 6:30টায় কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ও বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। লন্ডনে গতকাল দ্বিতীয় সেমিফাইনালে ইতালির এই তারকা 7বারের উইম্বলডন জয়ী নোভাক জোকোভিচকে 6-4, 6-4, 6-4 ব্যবধানে সরাসরি 3 সেটে পরাজিত করেন। এর আগে প্রথম সেমিফাইনালে জার্মানির দ্বিতীয় বাছাই আলেকজান্ডার জেভরেভ ব্রিটিশ ওয়াইল্ডকার্ড আর্থার ফেরিকে 7-6, 6-2, 6-4 ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন। এদিকে আজ মহিলা সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা ও তারই স্বদেশী লিন্ডা নক্সোভা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিউজিল্যান্ড সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অকল্যান্ডে সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন। সংসদের বাদল অধিবেশন এই মাসের 20 তারিখ শুরু হবে। তার আগে প্রস্তুতি পর্যালোচনা করেছেন সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীরা। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো। এরপরে খবর সকাল 7:25 মিনিটে।